তো কেমন আছো ভাইরা? আজ আমার মধ্যে রয়েছে এক খুশির আমেজ, কারণ আজ আমার বাড়িতে আসছে এক নতুন অতিথি। তো মনের মধ্যে এক চরম উত্তেজনা কাজ করছে। আমার তো কাজ করছেই, বাড়িতে আমার বাবা মা প্রত্যেকের মধ্যে এক সত্যিকারের এক উত্তেজনা কাজ করছে। তারাও রেডি হচ্ছে সেই অতিথিকে নিয়ে আসার জন্য। তো সবাই মিলেই যাব সেই অতিথিকে নিয়ে আসতে। তো দেখতে পাবে আজকে এই ভিডিওর মধ্যে কে সেই অতিথি, আর এই অতিথিকে বাড়িতে নিয়ে আসার জন্য কত দিনের অপেক্ষা অবশেষে আজ শেষ হতে চলেছে। এই স্বপ্নটা আজকে পূরণ হবে। এই স্বপ্নটা আজকে দেখেছিলাম মোটামুটি 5 থেকে 6 বছর আগে, যে এই অতিথিটা একদিন আমার বাড়িতেও আসবে। তো সেই মতো আজ যেমন তোমাদের স্ট্রাগল চলছে, লড়াই চলছে, আমারও এই স্ট্রাগলটা শুরু হয়েছিল মোটামুটি 5-6 বছর আগে। এই স্বপ্ন দেখে আমি পড়ার টেবিলে পড়ার জন্য জোর পেতাম। শুধু এই একটা স্বপ্ন নয়, আরও বেশ কয়েকটা স্বপ্ন ছিল, যেগুলো ইতিমধ্যে কিছু পূরণ করেছি। তার মধ্যে এটাই সবথেকে বড় স্বপ্ন ছিল, যেটা আজ পূরণ হতে চলেছে। অনেক দিন ধরেই ছুটির অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু ছুটি পাচ্ছিলাম না। অনেক দিন টাল বাহানার পরে অবশেষে ছুটি পাইনি, কিন্তু একটা সুযোগ পেয়েছি। আজকে বিশালই আমার এটা নিয়ে একটা উত্তেজনা কাজ করছে মনের মধ্যে। শুধু আমার কেন, অবশ্যই এরকম মুহূর্তগুলোতে তোমাদের ভেতরেও এরকম উত্তেজনা কাজ করে, এটা আমি নিশ্চিত। তোমাদেরও অনেকের এরকম শখ রয়েছে, অবশ্যই একদিন পূরণ হবে। শুধু পড়ার টেবিলে কনফিডেন্সটা রাখো, আর 100% নিজেকে পড়ার টেবিলে পুরো ডুবিয়ে ফেলো। এই শখটা পূরণ হওয়ার জন্য 5-6 বছর ধরে ঘিঁচতে হয়েছে। আজকে সেটার রেজাল্ট, ওই 5-6 বছরের পরিশ্রম আজকে লাইফটাকে এতটা উপভোগের করে তুলেছে। এই লাইফটার মধ্যেও অনেক অভাব অভিযোগ রয়েছে, এমন নয় যে পুরো লাইফটা স্মুথ হয়ে গেছে, না। লাইফে অভাব অভিযোগ থাকবে, কিন্তু বেকারত্ব জীবনে যে ধরনের প্রেশার থাকে মাইন্ডের মধ্যে, সেই প্রেশারটা কোথাও না কোথাও অনেকটা কমে যায়। এটা আমি নিজে ফিল করেছি। যত অভিযোগই থাকুক, বেকার লাইফের যে অভিযোগ, সেই অভিযোগ থেকে মাইন্ড অনেকটা রিল্যাক্স হয়ে যায়, অনেকটা হালকা হয়ে যায় লাইফটা। কেকটা দেখবেন, তারপর ছবি তুলি। হ্যাঁ, দেখি। কেক দেখবেন? ছবি তুলি। না, ওরা ভালো না। তো এই সাইজ খাওয়া যাবে। না না না, সবাই কি হবে? এগলেস আছে, অসুবিধা নেই, খেতে পারো। ডিম দেয়া নেই।
দ্বিতীয় গাড়ি কেনার সময় এত ইয়ে থাকবে লাইট দিয়ে লাও, লাইট দিয়ে থাকে দাও এটা যে শুধুমাত্রই শখ পূরণ তা নয়, এটা আমি মনে করি একটা বেসিক নিড। বাবা মায়ের বয়স হচ্ছে, যদি তোমার সামর্থ্য থাকে রাস্তাঘাটে যাওয়া আসা করার জন্য একটা গাড়ি নেওয়ার, তো সেটা অবশ্যই ভালো জিনিস। বাইকের থেকে অনেকাংশে সেফ এটা। জলে ভিজতে হবে না, রোদে পুড়তে হবে না। বাবা মায়ের বয়স হচ্ছে, সেই অবস্থায় রোদে জলেতে যাওয়ার এটা একটা সেফ অপশন রাস্তাঘাটে। তো বাইক থেকে কারে শিফট করা, এটা একটা বলবো ফ্যামিলিকে একটা বেটার লাইফ উপহার দেওয়া। তার জন্য অবশ্যই নিজের সেই জায়গাটা আগে তৈরি করতে হবে, তার জন্য এক নাগারে পরিশ্রম দরকার। সবসময় আমার একটা মেসেজ থাকে প্রতিটা ভিডিওতে, তোমাদের মধ্যে পজিটিভ কিছু ঢুকিয়ে দেওয়ার। তো যেতেই হবে। তোমার সেখানে রেনকোট পুজো হয়, তোমার মোটর সাইকেলে যাবে রিস্ক, কিন্তু এটা তো তোমার ই নাই, রিস্ক নাই, খুব তোমার সুবিধে। তাহলে খরচাটা দেখলে হবে। এই যে ফ্যাসিলিটিটা পাচ্ছে, এই যে জল হচ্ছে, ভিজতে হচ্ছে না। খুরজা দান দান দায় বিপদের সময় এটা এমন কাজ দিবে জানলে, হ্যাঁ। তখন তুমি খুরজা দান মনে করবে না, বলে এই গাড়িটা ভাই কত গাড়ি, হ্যাঁ ওইটাই তো সুবিধা না। আমার সময় গাড়ি ভাড়া করেও তো যেতে হয়, যেতে হয় না, হয় না, তখন বাইকে তো যা যায়। কিন্তু ওর আত্মীয় হওয়ার কত আছে, হয় কারো বিপদ হলে ছুটতে হয় তখন। আর কবে খরচা করবে? এখনো যদি খরচা না করবে, হ্যাঁ। তা আমি পাওয়ার পরে যদি টাকা না খরচা করবো, তাহলে আর কবে করবো? কবে উপভোগ করবে? হ্যাঁ। এ আমার ঝাঁপের লোক তোমার বেটা, যার দিন থাকবে আর খরচা রোজগার হচ্ছে, খরচা হ্যাঁ। হবে, তবে যা হবে। আর কোথায় নিয়ে যাবে টাকাগুলো, কোথায় নিয়ে যাবে, কোথাও সেটাই। কেউ কারো টাকা নিয়ে যাবে কি? কি যার করি- দিন হবে এই আমেজ ফুর্তি করে খাওয়া দাওয়া। কি পরিশ্রমটা করে উঠে আসা হয়েছে বলো দেখি, কোন জায়গা থেকে কোন জায়গায় এসছি। গাধার মতো খাটালি চাষে তো। হ্যাঁ। ঠিক আছে, ধৈর্য ধরে ছিল বলে আজকে এইটা তোমার হয়েছে। হ্যাঁ। আজকে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, যে একটা বড় কমে নেই, সে একভাবে পরীক্ষা যাচ্ছে। আজকে রহমতের জায়গায় তোমার ছেলেও ভাগ্য ভালো। যাই হোক, কি গেছে সে সব করে হ্যাঁ, ভালো কাজ, ভালো ইয়ে হোক। আমাদেরও সুবিধা, দায় বিপদে পাবো গাড়ি, হ্যাঁ অবশ্যই, কেন না? তাহলে থাকলে পাবে না। হ্যাঁ অবশ্যই গাড়ি নেই, গাড়ি একটা দই। মায়ের পর কথা ঘুরতে যাবে বলো,
তারাপীঠ যাবে তো চলো একদিন, বাবাকে রাজি করা। দাদা ওখানে ওষুধ টষুধ দিয়ে না ঘাস হচ্ছে তো। নাহলে একদিন পুরী ট্যুর করো, পুরী চাষের কাজটা একটু হালকা হলে। এই গাড়ি করে দীঘা 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 থেকে কিছুদিন আগে ঘুরে এসেছি। ঘুরে এসছো? হ্যাঁ, দীঘা এই গাড়ি করে কত দূর দূর যাচ্ছে না বেড়াতে সব। তুমি দেখে না খুশি, এই হ্যাঁ। মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদ খুব খুব বাবুর চলে গাড়িটা যাও। নিয়ে গেলাম, আমি মুর্শিদাবাদ হ্যাঁ। বেড়াতে গেলাম, লালবাগ তোমরা লালবাগ। সব জানো দিয়ে চলে যেতে পারো, বাইরের রাস্তা সব জানো। তারপরে এখন মোবাইলে তো, এখন মোবাইল, তুমি মোবাইলে মোবাইল আন, এই যে ই আছে না, হ্যাঁ। আছে শুধু টিপে দিয়ে একবার তোমার রাস্তা সেই জায়গায়, ওইগুলোর জন্য আরো সুবিধা। সেই জায়গায় নিয়ে যে তোমার পৌঁছে দেবে, কোনো চাপ নেই। বারো মাস কি ঘুরবে? একটা ঘুরো, একবার একবার বিয়ে এলো, চলো একবার বেরিয়েছি, হ্যাঁ। 12 মাস তো ঘরেই আছি। হ্যাঁ, তো ফাইনালি আমার পক্ষীরাজ আমার বাড়ির পাশে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ করতে পারলাম। পক্ষীরাজকে পেছন থেকে দেখতে ঠিক এরকম। আগের অল্টোর থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, লুকিংয়ের দিক থেকে, কমফোর্টের দিক থেকে, সিটিং কমফোর্ট, ফিচার্সের দিক থেকে, সব দিক থেকে জাস্ট অসাম। অনেকে আমাকে অল্টো নিতে মানা করেছিল, ওয়াগনর বা সুইফট এসবের দিকে ঠেলতে চেয়েছিল, কিন্তু কম বাজেটের মধ্যে আমার মনে হয়েছে এটাই আমার জন্য একদম উপযুক্ত। আমার শখও পূরণ করবে, আমার পকেটের ওপর অতটা চাপও পড়বে না, সব দিকটাই ভাবতে হয় না। এমন একটা নিয়ে নিলাম গাড়ি যেটা চালাতে গেলে 10 বার ভাবতে হবে, রাস্তায় বার করতে গেলে। সেরকম গাড়ি নেওয়ার কোনো যুক্তি নেই। যেটা নিয়ে নিজের মনের মতো করে ভোগ করতে পারবো সেরকম গাড়ি নেওয়াটাই বেটার। লোককে দেখানোর জন্য হাই বাজেটের একটা গাড়ি নিয়ে নিলাম, তারপরে তার কস্টিংটা বেড়ে গেল, কি লাভ তাতে? এমন একটা গাড়ি নিয়েছি যেটা বাইকের খরচাতে চলবে। রয়্যাল এনফিল্ড এসব বাইকের খরচাতে আমার এই কার মেনটেনেন্স হয়ে যাবে, ফুয়েল কস্টও ওটার আশেপাশেই। জাস্ট অসাম বলে বোঝানো যাবে না। এত সুন্দর করেছে না ফিচার্সগুলো। এখানে আমি গুগল ম্যাপও দেখতে পারবো, 4টে ডোরেতেই স্পিকার লাগানো আছে, অসাধারণ কোয়ালিটি, লো সেগমেন্টের মধ্যে। এখন এই লো সেগমেন্টের কারকে যদি হাই সেগমেন্টের কারের সাউন্ড কোয়ালিটি বা বাকি সব ফিচার্সের সাথে কম্পেয়ার করতে যাই, সেটা কখনোই যুক্তিযুক্ত হবে না। এখানে আদি যোগীর মূর্তি রাখা আছে ড্যাশবোর্ডেতে। আমার মনে হচ্ছে কোথাও শিবের মূর্তি রাখাই বেস্ট, জন্ম মৃত্যু সব ওনারই হাতে। কেউ বলেছে এখানে গণেশের ছবি লাগাতে। এটা কি বিজনেস পারপাসে কেনা হয়েছে? এটা কি বিজনেস? তাই এখানে আমি গণেশের ছবিও লাগাইনি। আমার মনে হয়েছে এখানে এই মূর্তিটাই উপযুক্ত, তো এটাই লাগিয়েছি। 5 জনের কথা কখনো কোনো বিষয়ে শুনিনি, এটাতেও শুনবো না। আমার এটা ঠিক মনে হয়েছে, আমি এটা করেছি। আমার এই গাড়ির মডেলটা ঠিক মনে হয়েছে, আমি এই গাড়ির মডেলটাই নিয়েছি। 5 জন এটা ঠিক নয় ওটা ঠিক, 5 জনকে খুশি করার জন্য আমি ইনকাম করিনি, 5 জনকে খুশি করার জন্য আমি মেহনত করিনি। নিজেকে খুশি করার জন্য, নিজের খুশিটা সবার আগে, নিজেকে খুশি করার জন্য নিজে মেহনত করেছি। তখন 5 জন তোমাকে এসে উপদেশ দেবে, কিন্তু 5 জন এসে পাশে দাঁড়াবে না তুমি ফেলিয়ার হলে। বিষয় হচ্ছে সেটাই। সবসময় নিজের খুশি দেখতে হবে, নিজে কোনটাতে কমফোর্টেবল, নিজের যেটা ঠিক মনে হয় সেটা করাই বেস্ট। আমি জাস্ট মূর্তি দিয়ে উদাহরণ দিলাম, মানে যে কোনো বিষয়, এখানে মূর্তি বসানোর বিষয় থেকে শুরু করে কোন গাড়ি পারচেস করব সেই বিষয় থেকে শুরু করে, আমি যখন কম্পিটিটিভের প্রিপারেশন করতাম তখন আমার সেই প্রিপারেশন করা উচিত নাকি আমার কোম্পানির চাকরি জয়েন করে নেওয়া উচিত, বা সে চাকরি আমার করা উচিত দীর্ঘদিন ধরে, সেই সমস্ত বিষয়ে আমি বিভিন্ন মানুষের কাছ থেকে পরামর্শ পেয়েই এসেছি প্রতি ধাপে ধাপে, কিন্তু কোনো পরামর্শই আমি
আমার লাইফে অ্যাপ্লাই করিনি। আমার যেটা নিজের ঠিক মনে হয়েছে আমি তখন সেটা নিজের জন্য যেটা আমার ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। প্রতি বিষয়ে মানুষ পরামর্শ দেবে, এটাই মেন বলার কথা। তো চাবি লাগালে কিছুটা এরকম মারুতির লোগো চলে আসবে এখানে। এটাতে মূলত আমরা গুগল ম্যাপ চালিয়ে কোনো অজানা জায়গায় যেতে পারবো। দারুণ ফিচার্স দেওয়া আছে, দারুণ। এখানে কল ধরতে পারবো, কল কাট করতে পারবো, এখানে আমি ভয়েস সার্চ করতে পারবো এটা দিয়ে। এখানে এয়ার ব্যাগ আছে, সাধারণত 6টা করে এয়ার ব্যাগ দিচ্ছে এখন প্রতিটা গাড়িতেই, কম্পালসারি করে দিয়েছে। এখানে মিউজিক কন্ট্রোল আছে, সাউন্ড বাড়ানো কমানো, এটাতে গান আগানো পেছানো। এখানে মিউট, এখানে হেডলাইটের কন্ট্রোল রয়েছে, হেডলাইট, পার্কিং লাইট, সব লাইটের কন্ট্রোল। এদিকে আছে ওয়াইপারের কন্ট্রোল। আমি আসলে চালানোর সুযোগ পাইনি গাড়িটা কেনার পর থেকে সেইভাবে, কারণ ডিউটিতে বেরিয়ে এটা একটু সুযোগ পাইনি সেভাবে। কারণ অ্যাকচুয়ালি ডিউটিতে বেরিয়েছিলাম, মাঝে একটুক্ষণ সুযোগ করে নিয়ে গাড়িটা কিনে ঘরে রেখে দিয়েই চলে গেছি। তো গাড়িটায় বসার সুযোগ সেভাবে পাইনি। আজকে একটু সময় পেয়েছি ডিউটি শেষ হওয়ার পরে, তাই গাড়িটা কেনা হয়েছে 4-5 দিন আগেই। কিন্তু এটা নিয়ে কিছু সময় দিতে পারিনি এটার পিছনে, কারণ আমি ব্যস্ত ছিলাম অন্যদিকে। তো ওইদিকে একটু ব্যস্ততা কমার পরে এটা নিয়ে আমার পক্ষীরাজকে নিয়ে এসেছি আজকে।